রাজধানী গুলশান, বনানী, বারিধারা এবং ঢাকা ক্যান্টনমেন্টের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। আসনটিতে ভোটার আছেন ৩,২৭,৮৯৮ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জোর প্রচারণা চালাচ্ছেন এই আসনের প্রার্থীরা। একদিকে অন্যতম আবিজাত এলাকা, অন্যদিকে করাইল ও ভাসানটেকের মতো বড় বস্তি থাকায় এখানকার ভোটারদের আর্থিক ও সামাজিক বাস্তবতা অত্যন্ত বিচিত্রময়। ভোটারদের মধ্যে বিস্তার ফারাক থাকলেও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। যারা আশ্বাস দেয় যে আমরা এটা করবো সেটা করবো, তারা 2-1 মাস আসে, এরপরে কোনো দিনই আমরা কোনো জিনিসই আমরা তাদেরকে চেয়ারও দেখি না। এই পন্তুরি আমরা তো চাইতে পারি যে এখানে আমাদের থাকার মতো বাসস্থান ভালো হোক, গ্যাসটা থাকুক, কারেন্ট ঠিকভাবে থাকুক। একটা স্বার্থন্বেষী মহল আমার মনে হয় যে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, দখল করার জন্য এগুলি করছে। এটা খুবই নিন্দনীয়। এটা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যে এরকম একজন প্রার্থীকে জয়যুক্ত করা উচিত, যিনি শক্তভাবে কঠোরভাবে এটা দমন করবে। বিচিত্রময় এই ভোট ব্যাংকে লক্ষ্য করেই নির্বাচনী মাঠে সরব হয়েছেন প্রার্থীরা। বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, ইসলামিক আন্দোলন বাংলাদেশ সহ ভিন্ন দল এবং স্বতন্ত্র মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামীর খালিদুজ্জামান এবং জাতীয় পার্টির আতিক আহমেদ। প্রার্থীদের পক্ষে গণসংযোগ, পথসভা, ঘরে ঘরে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে সমর্থকরা। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচন পরিবেশ নিয়েও পাল্টাপাল্টি অভিযোগও আছে তাদের। গুপ্ত পার্টি করছেন, কাজে প্রকাশ্য পার্টির খেলা তো এখনো বুঝেন নাই। কাজে আমরা বলতে চাই পরিষ্কার কথা, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা চাই একটি নির্বাচিত সরকার হোক। আগামী 12 তারিখ জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার হবে। স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, হ্যাঁ, যে সাবজেক্টে দক্ষ তাকে আরও কীভাবে দক্ষ করে তোলা যায়, দক্ষ করে দেশের বাইরে বিভিন্ন জায়গায় কীভাবে পাঠানো যায়, তাদের লাইফ স্টাইলটা আরও কীভাবে উন্নত করতে হয়, এই সমস্ত বিষয়ে আমাদের লট অফ প্ল্যান্স আছে। ভাসানটেক এবং করাইলের আপনার নারীদের বিশেষ করে একটা নিরাপত্তার সংশয় এবং শঙ্কা রয়েছে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা কাজ করব। সব ছাপিয়ে ঢাকা 17 আসনে কে হবেন বিজয়ী তা দেখতে অপেক্ষা করতে হবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।